जयतु परमानन्दो सच्चिदानन्दो विग्रहो श्रीभट्टो बङ्गोतीलको असमे त्रिक्रोडजन्म दुर्गानगरे समाधि सद्गुरु तामहं वन्दे त्राहि शरणागतम् सद्गुरु तामहं वन्दे त्राहि शरणागतम् सद्गुरु तामहं वन्दे त्राहि शरणागतम्। একটি ফুল ফোটার পেছনেও থাকে অনাদিকালের আয়োজন। কবি সন্ন্যাসী পরমানন্দ সরস্বতী মহারাজের জীবন পরিক্রমায় আমরা প্রতিটি স্তরে পেয়েছি এই সত্যের পরিচয়। আধুনিক কবি মৃণালকান্তির স্বামী পরমানন্দে উত্তরণের প্রেক্ষাপট যেমন ছিল পূর্ব নির্ধারিত ও গভীর তাৎপর্যমণ্ডিত, তেমনি ক্ষয়িষ্ণু সমাজে ধর্মনিরপেক্ষ সাধনোপযোগী আশ্রম স্থাপন ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষের মনে সনাতনী ঐতিহ্যের বীজ বপন ছিল এক যুগান্তকারী ঘটনা। কামাখ্যা পাহাড়ে আশ্রম স্থাপনের দুরূহ কার্যেও আমরা দেখেছি কিভাবে বহুর মধ্যে সঞ্চারিত হয়েছে অর্থ ও শ্রম দানের প্রেরণা। 60-এর দশকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আশ্রম নির্মাণের কার্যে ঠাকুরজি যখন ব্যাপৃত ছিলেন, তখন ঘটে এমনই আরেকটি বিশেষ ঘটনা। সেই সময় একটি স্বপ্নে তিনি দেখেন আসামের কাছাড় পরগনার একটি প্রত্যন্ত অঞ্চলে আশ্রম স্থাপনের জন্য কূর্মপৃষ্ঠের মতো ঢাল বিশিষ্ট একটি মৃতপ্রায় চা বাগানের জমি নির্দিষ্ট আছে। কিছুকাল পরে এই স্বপ্ন সত্যি করে শ্রী শ্রী গোসাইজির ইচ্ছায় পূর্বতন শ্রীহট্টের অন্তর্গত ওই দুর্গম অঞ্চলের বিস্তীর্ণ জমি তিনি ক্রয় করেছিলেন নগণ্য মূল্যে। সুরমা বিধৌত শ্রীভূমির এই অঞ্চলকে ঠাকুরজি পরবর্তীকালে উল্লেখ করেছিলেন গুপ্ত বৃন্দাবন বিশেষণে। এই অঞ্চলের মানুষের সহজ সরল গোপী ভাবে আকৃষ্ট হতো ঠাকুরজির প্রেমিক সত্তা। তাই ভক্তের ভগবান রূপে করিমগঞ্জ ও দুর্গানগরবাসী ভক্তবৃন্দের সাথে ঠাকুর পরমানন্দজির অন্তরঙ্গ লীলা স্মরণে আজও খরিত হয় মধু।
তিনি বলেছিলেন, একদিন দেবদুর্লভ প্রেম প্রতিষ্ঠিত হবে দুর্গানগরবাসীর অন্তরে অন্তরে, ভক্তির অমল আলোয় জ্বলবে ব্রজের বৈদুর্যমণি, সুরমা নদী রূপ নেবে পুণ্যতোয়া যমুনার। যমুনে
কখনো লৌকিক কখনো বা অলৌকিকতার সমাবর্তনে ঠাকুর শ্রী পরমানন্দ পূর্বাঞ্চলের শিষ্য ভক্তদের সাথে করে গিয়েছেন আশ্চর্য সব লীলা। সেখানকার ধর্মনিষ্ঠ গৃহী ভক্তদের গৃহে তিনি সাজিয়েছিলেন লীলার বিশেষ সম্ভার। সেই সব পরিবারের প্রতিটি মানুষের ব্যক্তিত্ব ও জীবন আদর্শে তিনি রেখে গিয়েছেন স্বীয় মহত্বের চিরস্থায়ী ছাপ, যা আজও স্মরণ করে বিস্মিত হতে হয়। গৃহী ভক্তদের ঘরের গৃহিণীরা ছিলেন তার কাছে মাতৃসমা। মাতৃ আহ্বানে ও মাতৃ সম্বোধনে তিনি ছিলেন অনন্য। তার অমৃত লেখনীর সুধায় বিভিন্নভাবে মাতৃশক্তির অনন্ত বিভূতির হয়েছে প্রকাশ। নারীর জাগরণী আনে আগামীর সমৃদ্ধি। নারী পারে একটি দিনকে ফুলে ফলে সুশোভিত করে রাঙিয়ে তুলতে। রাতের আধারে আবার সেই নারী হন আলোকবর্তিকা। কবির পঞ্চমুখ কাব্যগ্রন্থের একটি অনুকবিতায় প্রতিশ্রুত হয়েছে এই সত্য। শক্ত পায়ের সত্য হাটে দিনকে রাঙায় ফুলে, রাতকে দেখায় আলো, কালকে বাঁধে চুলে। সত্যের পূজারী পরমানন্দজি বলতেন, সত্য সপ্রকাশ, সত্যের অনির্বাণ আলো দৃষ্টিকে করে স্বচ্ছ, সৃষ্টিকে করে অমর। সত্যের ত্রিপাদ ভূমিতে হয় রূপ ও রসের পরম প্রকাশ। আর জাগতিক দুঃখের মাধ্যমে ঈশ্বর মানুষের জীবনে এই সত্যের করেন প্রকাশ। আহিতাগ্নি কাব্যগ্রন্থের একাধিক অনুকবিতায় কবি সন্ন্যাসী দুঃখের মহত্ব ও সুখের অন্তঃসার শূন্যতাকে তুলে ধরেছেন অনন্য আঙ্গিকে। সুখের খাটে শুয়ে তার প্রসাদ যাচে যারা, উদয় সূর্য খোঁজে রাতে, তিনি সন্ধ্যা তারা। সত্যনিষ্ঠার সাথে জীবনে আনুগত্য পালনেও তিনি দিয়েছেন বিশেষ জোর। বৈষ্ণবভাবে বিভোর পরমানন্দের দিনাতিদিন আচরণে প্রথম দর্শনেই মুগ্ধ হতেন সকলে। ঈশ্বরের চরণে আত্মনিবেদনের অর্থ তিনি সকলকে বুঝিয়ে গিয়েছেন প্রবচনে, আচরণে, কবিতায় ও গানে। দেখিয়ে গিয়েছেন কিভাবে জীবন পুষ্পকে ঈশ্বরের কাজে অযুত প্রাণের মাঝে নীরবে দিতে হয় সঁপে, কিভাবে সেই প্রাণের দেবতার পায়ে হতে হয় অঞ্জলি। শূন্যের মন্দিরে জলে দীপালি, প্রভাতে কার পায় ঝরে সে ফালি। শূন্যের মন্দিরে জলে দীপালি, প্রভাতে কার পায় ঝরে সে ফালি। শূন্যের মন্দিরে জলে দীপালি, প্রভাতে কার পায় ঝরে সে ফালি। ঝরা পাতা কাঁদে কার চরণ তলে, ঝরা পাতা কাঁদে কার চরণ তলে। বসন্ত জাগে বন ফুল দীপ জেলে, ঝরা পাতা কাঁদে কার চরণ তলে।
শূন্যের মন্দিরে জলে দীপালি প্রভাতে কার পার ঝরে সে ফালি অযুত তারায় ওঠে ধ্বনি অবিরাম আলোকে ছন্দে বাজে কার নাম অযুত তারায় ওঠে ধ্বনি অবিরাম আলোকে ছন্দে বাজে কার নাম নিখিল নিবেদিতা চরণে যায় নিখিল নিবেদিতা চরণে যায় কি দিয়ে মন মোহি সেই দেবতা প্রভাতে কার পার ঝরে সে ফালি প্রভাতে কার পার ঝরে সে ফালি শূন্যের মন্দিরে জলে দীপালি প্রভাতে কার পার ঝরে সে ফালি প্রভাতে কার পায় ঝরে সে ফালি প্রভাতে কার পায় ঝরে সে ফালি ঠাকুর পরমানন্দ ছিলেন অত্যন্ত প্রেমিক। সামান্য সারমেয় থেকে দুর্দান্ত রাষ্ট্রনায়ক, সকলের যন্ত্রণায় ক্লিষ্ট হতেন তিনি। নয়ন জলে ভাসত তার বুক। তিনি বলতেন, একটি কুকুরকেও যথার্থ ভালোবাসলে ঈশ্বরকে পাওয়া যায়। তার কাছে প্রেম ছিল অনতিক্রম্য। সৃষ্টির সম্ভারে, কাব্যের ঝংকারে প্রেমকে তিনি দিয়ে গিয়েছেন অজর অমরত্ব। অনন্ত প্রেমের হিরণ্ময় গর্ভে তিনি এঁকেছেন ঈশ্বরের মুখ। অন্তরঙ্গ কাব্যগ্রন্থের শাশ্বত শীর্ষক একটি কবিতায় কবি লিখেছেন, প্রেম কখনো মরে, হীরের আলো হারায় অন্ধকারে, সুখের জন্য ঘোরে সুখের তারে। আকাশ জোড়া দুঃখ তার, আকাশ জোড়া সুখ, সুখ দুঃখের সোনায় গড়ে ঈশ্বরের মুখ। নির্জনে ফোটে নিরঞ্জন বিরাটের রূপ। নিঃসঙ্গ হলে ধ্যানী মন অনন্তের পায় সঙ্গ। নিঃসঙ্গতা তাকে চিনিয়েছিল জীবনের বধূকে। তাই আশ্রমবাসকালীন বহু মানুষের মধ্যেও একা হয়ে তিনি প্রভুর জন্য সাজাতেন প্রেমের নৈবেদ্য। ধুলোর প্রদীপে আলোর শিখা কাব্যগ্রন্থে তিনি লিখেছেন, বহুরূপের হাটের মধ্যে একলা কাটে দিন, দশচক্রে দিনগুলো হয় ভীষণ দয়াহীন। বাসা নেই ভালোবাসার, তারই বাসের জন্য প্রদীপ দিয়ে সাজিয়ে রাখি প্রতিদিনের শূন্য। দয়াহীন পৃথিবীকে প্রেমের সুধা পান করাতে যারা আসেন, তারা দুঃখের মুকুট মাথায় পড়েই নেন চিরবিদায়। তারা হৃদয়ের শেষ নির্যাসটুকু দিয়ে মলিন জীবনকে করে যান পবিত্র, সুন্দরের পূজারী। আর জীবের সততা বৈরী তার বিষ পান করে অন্নীল কণ্ঠ। ভগবান যিশু, শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী বিজয় কৃষ্ণের মতো
তার উত্তরসূরি স্বামী পরমানন্দের ক্ষেত্রেও হয়নি এর ব্যতিক্রম। অসহায় জীবের দুঃখে তিনি কাটিয়েছেন কত বিনিদ্র রাত্রি, অনুরোধ উপরোধে গ্রহণ করেছেন শত শত মানুষের দুর্ভোগ, যন্ত্রণা, ব্যাধি, আরো কত কিছু। দাঁড়ে দাঁড়ে প্রেমের ঝুলি নিয়ে কত গৃহকে করেছেন মন্দির, কত গল্পের আসরকে করেছেন তীর্থ। কুশিক্ষায় আর কুঅভ্যাসে রপ্ত যুবক যুবতীদের সনাতনী সংস্কারে শুদ্ধ পূর্ণ করার জন্য করেছেন কত আয়োজন। তবুও স্বার্থের রথে চেপে অন্ধ মানুষ তাকে দিয়েছে নিত্য যন্ত্রণা, তার অমূল আদর্শকে করেছে কালিমালিপ্ত। ব্যথিত কবি মনের এই যন্ত্রণা ধরা পড়েছে নির্জন প্রহর কাব্যগ্রন্থের একটি কবিতায়। রক্তাক্ত হৃদয় আর স্বপ্নের সম্ভার, দিয়েছি অঞ্জলি ভরে নৈবেদ্য পূজার, পেয়েছি তোমার হাতে মৃত্যু উপহার। ঠাকুর শ্রী পরমানন্দ তার সাধনলব্ধ পরম ধন যাদের জন্য উজাড় করে দিয়েছেন, যাদের নিত্য শুভাকাঙ্ক্ষী হতে চেয়ে রাজার জীবন ছেড়ে নিঃসঙ্গ ভিখারির মতন কাটিয়েছেন দিন, যাদের জীবন গড়তে নিজের আনন্দকে করেছেন তুচ্ছ, প্রিয় কাব্য চর্চার গতিকে করেছেন শ্লথ, তারাই তাকে দুঃখ দিয়েছে সব থেকে বেশি। তার ক্ষমাশীল হৃদয় নীরবে কেঁদেছে তবু তাদেরই মঙ্গল চিন্তায়। মহাপ্রাণ স্বামী পরমানন্দ দুঃখের এই তীব্র দহনকে গ্রহণ করেছিলেন মহামায়ার আশিস রূপে। তাই অন্তরঙ্গ জনের অনাচারে ও আঘাতে ঝরা রক্ত দিয়ে তিনি জ্বেলেছিলেন মানুষ পূজার প্রাণ প্রদীপ। রক্ত দীপ জ্বলবে পূজার, তাই দিয়েছো অগ্নি জ্বালা। রক্ত দীপ জ্বলবে পূজার, তাই দিয়েছো অগ্নি জ্বালা। দুঃখ রাতের তীক্ষ্ণ কাঁটা গড়ে আমার গানের মালা। দুঃখ রাতের তীক্ষ্ণ কাঁটা গাঁথে আমার গানের মালা। রক্ত দীপ জ্বলবে পূজার, তাই দিয়েছো অগ্নি জ্বালা। কান্না ভেজা বুকের পাতা হয় যে অমর কালের কথা। কান্না ভেজা বুকের পাতা হয় যে অমর কালের কথা। সুখের অন্নে ছাই দিয়ে মা সাজাও তোমার ভোগের থালা। সুখের অন্নে ছাই দিয়ে মা সাজাও তোমার ভোগের থালা। রক্ত দীপ জ্বলবে পূজার, তাই দিয়েছো অগ্নি জ্বালা।
সুরে তুমি দাঁড়াও শান্ত ছবি একলা ঘরের দুয়ার ধরে। শরৎ ছায়া মেঘের মতো কাছের মানুষ গেল সরে তুমি দাঁড়াও শান্ত ছবি একলা ঘরের দুয়ার ধরে। মহাশ্বেতার পরশ পেয়ে জীবন পড়ে ভুবন ছেয়ে। মহাশ্বেতার পরশ পেয়ে জীবন পড়ে ভুবন ছেয়ে। পঞ্চগ্রামে প্রাণে বাজে নন্দনের আনন্দ পালা। পঞ্চগ্রামে প্রাণে বাজে নন্দনের আনন্দ পালা। রক্তদীপ জ্বলবে পূজার তাই দিয়েছ অগ্নি জ্বালা। দুঃখ রাতের তীক্ষ্ণ কাঁটা গাঁথে আমার গানের মালা। রক্তদীপ জ্বলবে পূজার তাই দিয়েছ অগ্নি জ্বালা। এভাবেই মহাশ্বেতার পরশ পেয়ে তার স্থূল জীবনে আসে বিদায়ের ক্ষণ। শহরের কোলাহল মানুষের আনাগোনা থেকে কোনো সুদূর আনন্দলোকের পথে যেতে চায় তার মন। চেতনার গভীরে ডুবে উদাস কবি মন তখন পাওয়া না পাওয়ার ঊর্ধ্বে উঠে শুনতে পায় সুদূরের বাঁশি, অনন্তের ডাক। শ্রী মণিভূষণ দত্তকে লেখা তার একটি চিঠিতে ধ্বনিত হয়েছে সেই আসন্ন বিদায়ের অনাহত নাদ। অনেক দিন ভিক্ষুকের বেশে ঘুরেছি দাঁড়ে দাঁড়ে। এবার কার বাঁশি যেন বড় ব্যাকুল করে আমাকে ডাকছে। এখন জনসঙ্গ থেকে আমার বিদায়ের পালা। এক পৃথিবী থেকে আমি আরেক পৃথিবীতে হব উত্তীর্ণ। এতকাল যার প্রতীক্ষায় বসে আছি, হাটের পথ ধরে আমি অনেক চলেছি। এখন স্তব্ধতায় চুপ করে বসে থাকতে চাই। এই তো আনন্দ। পথ চেয়ে কাটবে প্রতীক্ষার প্রহর। একে একে লগ্ন যদি বয়ে যায়, শুধু পথ চেয়ে থাকবো একদিন, অনন্ত একদিন জীবনের গরু মরণের হাত ধরে। নিশ্চয়ই এসে দেখা দেবেন আমার শিয়রে সেদিন। জানি আমার সকল চাওয়া হবে সফল। আনন্দ বেদনার বাধা এই জগতের পারাপারের ছন্দ কি পেয়েছি কি পাইনি, সে কথা ভাবতে ভালো লাগে না আর। কে যেন আমাকে ডাকছে। একা একা যখন বসে থাকি, যখন দুপুর হয়, বৃষ্টি ঝরে, স্তব্ধ রাতে ঘুম ভাঙে, আমি তার ডাক শুনি। এবার সবাইকে ছেড়ে চললাম। আধার আজি কুঞ্জবন গোকুলে মধু
নাহি গো ওলি গুঞ্জরণ গোকুলে মধু পুরায়ে গেল আধার আজি কুঞ্জ। সেদিন 26শে জ্যৈষ্ঠ সোমবার। আসন্ন আষাঢ়ের আকাশ জুড়ে যেন কালো বিচ্ছেদের ছায়া। করিমগঞ্জের ভক্ত শিষ্য শ্রী সুধাংশু মোহন দেবের বাড়িতে অন্তরঙ্গ শিষ্য হরিদাস রায়কে সঙ্গে নিয়ে ভগ্নপ্রায় শরীরে ঠাকুরজি এলেন বৃষ্টি স্নাত হয়ে। একে একে 13টি দিন ধরে সরল প্রাণ দুর্গানগরবাসী ভক্তদের সঙ্গে করলেন শেষ পার্থিব লীলা। ঐশী প্রেমের শেষ নির্যাসটুকু পেয়ে তারা হলেন ধন্য। এরপর অগণিত ভক্ত, অনুরাগী ও সন্তানদের হৃদয় শূন্য করে কবি সন্ন্যাসী চলে গেলেন নিরালায়। প্রেমিক পুরুষ পরমানন্দ লীন হলেন অনন্ত লীলার জগতে। বিরহের জ্বালায় উন্মাদবৎ সন্তানেরা কলকাতা, শিলং, গুয়াহাটি তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এলেন তাদের প্রাণের ঠাকুরের অন্তিম দর্শনে। স্থানীয় স্কুল কলেজগুলি বন্ধ হলো। তাদের প্রিয় সাধুজিকে শেষবার দর্শনের জন্য রাস্তায় নামল ছাত্রছাত্রী ও অগণিত সাধারণ মানুষ। শোকবিহ্বল করিমগঞ্জবাসী তাদের প্রাণ পুরুষকে শেষ বিদায় দিয়ে পরিক্রমা করে নিয়ে চললেন দুর্গানগরে নবনির্মিত আশ্রমের দিকে সমাধির উদ্দেশ্যে। চোখের জলে ভেসে পিছু পিছু চলল শত শত অভাগা অভাগিনীর দল। আকাশে বাতাসে ধ্বনিত হল ব্রজেশ্বরের চিরবিদায়ের ক্ষণে নিঃস্ব গোপীদের বাঁধ ভাঙা ক্রন্দন রোল। হারিয়ে গেছে ব্রজের কানাই তারাপতির দেশে, তাই সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভেসে, তাই সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভেসে। হারিয়ে গেছে ব্রজের কানাই তারাপতির দেশে। নদীর মতো
পাথর কাব্যগ্রন্থে স্বামীজি লিখেছিলেন, মৃত্যু জীবন থেকে নবজীবনে উত্তরণের সেতু। এই অনুকবিতা যথার্থই তার অপ্রকট লীলার সূত্রকার। আজ তার দেহরক্ষার 42 বছর অতিক্রান্ত, তবু ভক্ত হৃদয়ে অদ্যপি সেই লীলা করে গোড়ায়। অবিরাম ধারায় আজ হয়ে চলেছে তার প্রতিষ্ঠিত আশ্রমগুলির সেবা পূজা ও ভক্ত সমাগম। কি অবর্ণনীয় উচ্ছ্বাসে তার নির্ধারিত আনন্দ উৎসবে মাতেন অগণিত যুবা বৃদ্ধ শিশুর দল। আজ কত মায়েদের মনে তিনি নিরলস সেবার যোগান প্রেরণা। তবু মাঝে মাঝে তাকে হারাবার ব্যথা হৃদয়ে করে ব্যাকুল। বিরহে কাতর শিষ্য ভক্তদের মন আবার পেতে চায় সেই দেবদুর্লভ সান্নিধ্য। প্রেমিক শিষ্য কণ্ঠে ধ্বনিত হয়, আবার কবে জীবন খেলায় তোমার দেখা পাব, সাঙ্গ করে ভবের খেলা তোমার সঙ্গ লব। আবার কবে জীবন খেলায় তোমার দেখা পাব, সাঙ্গ করে ভবের খেলা তোমার সঙ্গ লব। অলিক গল্প অহংকার ছিল যে মোর কণ্ঠহার, মিথ্যা ছিল মনের দাড়ি, ঈশ্বরেতে ছিল আড়ি। সেই আধারে তুমি এলে, সত্য পথের আলো জেলে, জাগিয়ে দিতে প্রাণ। কানে দিলে তোমার দিব্য নাম, কানে দিলে তোমার দিব্য নাম। দুঃখ শোকে তোমায় সরি, করুণা ধারায় দুহাত ভরি। তোমার প্রেমের পরশ দিয়ে আজও কালিমা দাও যে ধুয়ে। সবই দিলে উজাড় করে, নিলেন শুধু দুহাত ভরে। আজ বিরহ দহন হাজার সুখে, ভেবে আমার ব্যথা তোমার বুকে, আমার ব্যথা তোমার বুকে। তোমার ব্যথার হিসাব খানা পড়েই থাকে, থাকে অজানা। তবু তোমার ভাবনা কত রাত্রিকারে ঝরায় কান্না, কত রাত্রিকারে ঝরায় কান্না। আবার কবে জীবন খেলায় তোমার দেখা পাব, সাঙ্গ করে ভবের খেলা তোমার সঙ্গ লব। সাঙ্গ করে ভবের খেলা তোমার সঙ্গ লব। কৃপা সিন্ধু পরমানন্দ, কৃপা করে বিতর। কৃপা সিন্ধু পরমানন্দ, কৃপা করে বিতর। বঞ্চিত যারা এলো, তারা এলো জানে না, সন্তরা বঞ্চিত যারা
এলো তারা এলো জানে না সন্তরণ কৃপা করে ভিতর কৃপা সিন্ধু পরমানন্দ কৃপা করে ভিতর ভবার নবের কান্ডারি সেজে স্নিগ্ধ প্রদীপ দুঃখের আধারে ভবার নবের কান্ডারি সেজে কান্ডারি সেজে ভবার নবের কান্ডারি সেজে স্নিগ্ধ প্রদীপ দুঃখের আধারে ব্যতীতের তরে কাদের সদাই ব্যতীতের তরে কাদের সদা জাগিছে রে অনুক্ষণ কৃপা করে ভিতর কৃপা সিন্ধু পরমানন্দ কৃপা করে ভিতর নরদে আজি আমাদের মাঝে আসিয়াছে নারায়ণ নরদে আজি আমাদের মাঝে আসিয়াছে নারায়ণ ধন্য আমরা ধন্য ধরণী করিয়া শ্রীপদ পরশ
ধন্য আমরা, ধন্য ধরণী করিয়া শ্রীপদ পরশ কৃপা করে বিতর কৃপা সিন্ধু পরমানন্দ কৃপা করে বিতর Thank you.